ঢাকা ইউনিভার্সিটির চারুকলার প্রস্তুতি কমপ্লিট যে লাইভ আছে সেটা নিয়ে। সো এই মুহূর্তে যারা অলরেডি ফর্ম ফিল আপ শুরু করেছেন তাদের সবাইকে ওয়েলকাম টু ঢাকা ইউনিভার্সিটি এক্সাম। এন্ড যারা অলরেডি প্রিপারেশন নিচ্ছেন বা মনে মনে স্কিপ করেছেন যে ফর্ম ফিল আপ করবেন কিন্তু এখনো প্রস্তুতি নিচ্ছেন না, তাদের সবার উদ্দেশ্যে আমার একটা কথাই থাকবে যে আপনারা বুঝে শুনে টাকা পয়সা খরচ করবেন, কারণ 1250 টাকা হচ্ছে ফর্ম ফিল আপ। আর এই মোমেন্টামে আসলে যদি আপনার ভালো লেভেলের প্র্যাকটিস না থাকে তাহলে আসলে চারুকলা এক্সাম দিয়ে বোধহয় কোনো লাভ, তারা আপনি চান্স পাবেন না। অলরাইট, আজকের প্রথম বিষয় আমরা যেটা জানবো যে কেন প্রতিদিন আপনার ছবি আঁকাটা খুব বেশি প্রয়োজন, বা কেন ছবি আঁকার মাধ্যমে আপনি আপনার চারুকলার অ্যাডমিশন টেস্টের জার্নিটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন। চলুন আমরা শুরু করি। আপনিও কিন্তু চাইলে আমাদের 1000 যে এমসিকিউ প্যাকেজটি আছে সেটা কালেক্ট করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমসিকিউ প্রপার প্রিপারেশনের জন্য। এই জন্য আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন এখনই। আমাকে ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে কোয়েশ্চেন্স করে যে চারুকলার প্রিপারেশন আসলে কিভাবে নেওয়া শুরু করবো। ফার্স্ট অফ অল এই কোয়েশ্চেন আমি কমনলি দিয়ে থাকি। সেকেন্ড কোয়েশ্চেন করে যে তারা আগে কখনো ড্রয়িং আঁকেনি বা নানাবিধ জায়গায় স্টাক হয়ে আছে, কিভাবে শুরু করলে ড্রয়িং হয়তো অনেক ভালো করতে পারে। ছোটবেলায় ড্রয়িং এঁকেছে, বন্ধুদের প্র্যাকটিক্যাল খাতায় ড্রয়িং এঁকেছে, ছোটবেলায় ড্রয়িং এর পুরস্কার পেয়েছে, বাট রিসেন্টলি তাদের কোনো ড্রয়িং এর এঁকেছি নাই। তাদের সবার উদ্দেশ্যে আমি বলবো যে চারুকলার অ্যাডমিশন টেস্টে আপনারা যারা এক্সাম দিবেন তারা জাস্ট লাস্ট মোমেন্টেই প্র্যাকটিসটা মূলত হয় এবং ম্যাক্সিমাম স্টুডেন্টরা করে থাকে। সো এখানে একটা কমন কোশ্চেন থাকে যে আসলে কি 25 বা 28 দিন প্রিপারেশন হবে না? আমি বলতেছি এটাই না, কারণ আমি নিজেই 20 ডেজ প্রস্তুতি নিয়ে এক্সাম দিয়ে চান্স পেয়েছিলাম। আমার ব্যাকগ্রাউন্ড ছিল খুলনা ইউনিভার্সিটি স্কাল্পচার ডিপার্টমেন্ট। অলরাইট, ওই জায়গাটার উপর বেস করে আমি এটা কথা বলতেছি। আপনারা সবাই প্রিপারেশন নিয়ে যদি আপনি ফর্ম ফিল আপ করে থাকেন, যদি আপনি 100 to 100 চান ঢাকা ইউনিভার্সিটি চারুকলা এক্সাম দিয়ে ভাবিয়ান হওয়ার স্বপ্ন পূরণ করতে, তো কেন আপনি প্রতিদিন ড্রয়িং আঁকবেন এই কমপ্লিট ব্যাপারটা আসলে সবার জানাটা খুব প্রয়োজন। ফার্স্ট অফ অল আপনি যে বেসিক থেকে শুরু করতেছেন ড্রয়িং, সেই লেভেলটাকে বুস্ট করার জন্য আমরা ম্যাক্সিমাম টাইম মনে করি যে ড্রয়িং এর প্রিপারেশনটা হয়তো বা অন্যান্য এমসিকিউ সাবজেক্টের জন্য, ব্যাপারটা কিন্তু আসলে এভাবে কাজ করে না। আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন চারুকলায় তারা কিন্তু কমপ্লিট প্রস্তুতি নেবেন, এটা একটা কাইন্ড অফ লাইক অধ্যবসায়। আপনি হিসাব করেন যে যদি আপনি কোনো কিছুকে অভ্যাস না করেন, আপনি যদি ডেইলি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনার ড্রয়িংটা ডেভেলপমেন্ট আসবে না। আপনি বেসিক যে ছবি আঁকতেন সেরকমই থেকে যাবেন। সো অ্যাডমিশন লেভেলে যে ড্রয়িংটা আছে সেই লেভেলটা আর পরবর্তী যে স্টেজটা আছে, আপনি খুব ভালো মানের পরীক্ষা 1 ঘন্টার অ্যাটেন্ড করবেন, এটার ভিতরে কিন্তু তফাৎ রয়েছে। আপনার ডে বাই ডে হাঁটি হাঁটি পা করে ইমপ্রুভমেন্টটা আসবে, এটা হচ্ছে ফার্স্ট ব্যাপার। সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে যে ছেড়ে দিলে আগে, মানে আপনি যদি ছেড়ে দেন ড্রয়িং আঁকা শুরু করলেন এবং ছেড়ে দিলেন, তাহলে কেমন অবস্থা কি দাঁড়াবে? এই ব্যাপারটা হচ্ছে ড্রয়িং প্রতিদিন প্র্যাকটিস করার ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কারণ। আপনি যদি একটা ড্রয়িং আঁকেন, সাডেনলি আপনি একটা ব্রেক নিচ্ছেন, আপনার ড্রয়িং করতে আর ভালো লাগতেছে না, আপনি হয়তো বা 1 সপ্তাহের ব্রেক বা 5 দিনের ব্রেকে আবার ড্রয়িং আঁকা শুরু করলেন। এতে যে সমস্যাটা হয়, আপনি কিন্তু ড্রয়িংটার যে ডেভেলপমেন্ট বা যে চেঞ্জেসটা আসা দরকার ছিল সেটা কিন্তু আসলো না, কারণ আপনার একটা দীর্ঘ ব্রেক যাচ্ছে। আর এই ব্রেকের কারণে আপনি প্রতিদিন যে ছবিটা আঁকতেন ঠিক সেম টু সেম টাইপের ছবি কিন্তু লাস্ট ডেতেও আঁকবেন। এই জন্য আপনার কনসিস্টেন্সি রাখতে হবে, রেগুলার বেসিক প্র্যাকটিস করতে হবে। ওকে, এটা হচ্ছে সেকেন্ড ব্যাপার। এই জন্য হচ্ছে কিন্তু কোনো গ্যাপটা আসলে দেওয়া যাবে না। থার্ড নাম্বার যে ব্যাপটা হচ্ছে আপনার মেমোরি কিন্তু ড্রয়িংটা যখন আপনি রেগুলার রাখতেছেন তখন কিন্তু রিকল করতেছেন। ফর এক্সাম্পল, আমার ফোরহেডটা কেমন, আমার চোখে চশমা পরা, আমার নাকটা দেখতে কেমন, আমার চুলের দাড়ি গঠন কেমন। আপনি যত বেশি রেগুলার ড্রয়িং প্র্যাকটিস করবেন তত বেশি আপনার ব্রেনটা ওই বিষয়টার উপর পুশ করবে। অবজারভেশন যে ব্যাপারটা আছে, এই পুশ করার কারণেই কিন্তু পরবর্তীতে হচ্ছে আপনি এনি কাইন্ড অফ ড্রয়িং আঁকতে পারবেন। কারণ আমরা জানি ভালোভাবে যে এক্সাম হলে কিন্তু আপনি যে ড্রয়িংটা বাসায় বসে প্র্যাকটিস করতে চান এটা কিন্তু আসে না। এর জন্য কিন্তু আপনাকে ডিফারেন্ট টাইপের ড্রয়িং প্র্যাকটিস করতে হয়, যেটা হচ্ছে আপনার একটা অভিজ্ঞতা হিসেবে কাজ করে। আপনি হয়তো বা সেম টাইপের ড্রয়িং পাবেন না, বাট আপনি আপনার যে অভিজ্ঞতা ওটা অর্জন করেছেন, এই অভিজ্ঞতাটাই কিন্তু আপনাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে পরবর্তী এক্সাম হবে। সো যে টাইপেরই ড্রয়িং প্র্যাকটিস করেন, ট্রাই করেন যে অনেক ভ্যারিয়েশন রাখার জন্য। রেগুলার প্র্যাকটিস এই ভ্যারিয়েশন মেনটেনেন্স করে করলে আপনার পরবর্তী যে স্টেপটা গিয়ে দাঁড়াবে যে ড্রয়িং এর ডেভেলপমেন্ট আপনি নিজেই দেখতে পারবেন। বেস্ট কোয়ালিটি লাইন ড্রয়িং, কম্পোজিশন, প্রপোর্শন মেইনটেইন, রিয়েল লাইফের সাথে ড্রয়িং মিলতেছে, প্রপার ড্রয়িং এর ব্যালেন্স, পার্সপেক্টিভ, কম্পোজিশনের বিভিন্ন ধাপ, লাইন ড্রয়িং এর বেস্ট পারফেক্ট যে একটা
প্রিপারেশন বা আপনার 1 ঘন্টার প্রস্তুতির জন্য যা যা প্রয়োজন সবকিছু আপনি করতে পারবেন। এই জন্য হচ্ছে রেগুলার ড্রয়িং প্র্যাকটিস করাটা খুব বেশি প্রয়োজন। আপনার কি ড্রয়িং এ অনীহা আসছে? এটা হচ্ছে আমার প্রশ্ন আপনার জন্য। বা আপনি যে ড্রয়িংটা করতেছেন সেটা কি পারফেক্টলি হচ্ছে না, এর পেছনের কারণ কি আপনি কখনো খুঁজে বের করেছেন? এই প্রশ্নের উত্তর যদি আমি দিই তাহলে এক কথায় হচ্ছে আপনার একটা প্রপার মেন্টর প্রয়োজন, যে হয়তো আপনাকে রেগুলার ড্রয়িং এ গাইডলাইন দিবে। আপনি যে টাইপের ড্রয়িং করতেন সেটা ডেভেলপমেন্টটা হয়তো আপনাকে সে তুলে ধরবে। আপনি বাংলাদেশের যেই প্রান্তই গিয়ে পড়াশোনা করেন না কেন, যেখানেই অনলাইন অফলাইন কোর্স করেন না কেন, যদি সেই প্র্যাকটিসে আপনার ড্রয়িংটা ডেভেলপমেন্ট না আসে তাহলে কিন্তু আমি আপনাকে আজকের ডেটে লিখে দিতে পারি যেগুলো ঢাকা ইউনিভার্সিটি চালু করে চান্স হবে না। ওকে, তো এই 5টা বিষয়ের উপর বেস করে আমি যদি আপনার সাথে বলি যে রেগুলার ড্রয়িং প্র্যাকটিস করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ, তাহলে এটা কিন্তু 100% অথেন্টিক কথাবার্তা। আমার এখনো মনে আছে যে আমি একটা কমপ্লিট স্কেচ বুক 20 ডেজে শেষ করে দিই। অ্যারাউন্ড 30 পেজের স্কেচ বুক আমি 20 ডেজে কার্টিস পেপারের স্কেচ বুক সেটা শেষ করে দিই। আর প্রচুর পরিমাণে আমি নিউজপ্রিন্ট কাগজে প্র্যাকটিস করতাম। যেই প্র্যাকটিসটাই হচ্ছে আমার পরবর্তীতে স্কেচ বুকের প্র্যাকটিসটার সাথে কম্বাইন হয়ে মেইন এক্সামে একটা খুবই ভালো লেভেলের ড্রয়িং করতে হেল্প সাপোর্ট করে। আপনি জানেন অলরেডি যে একটা ইউনিভার্সিটিতে এক এক ধরনের ড্রয়িং আসে। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, ট্রাই টু ফোকাস এন্ড সেভ ইউর এনার্জি। খুবই শর্ট পিরিয়ড অফ টাইমে আপনার অ্যাডমিশন টেস্টের জার্নি কিন্তু শেষ হয়ে যাবে। এখন আপনি যদি বিভিন্ন জায়গায় টাইম স্পেন্ড করেন অনলাইনে রিলস দেখে, বিভিন্ন জিনিসপত্র দেখে, তাহলে কিন্তু আপনি জীবনও ভালো কিছু করতে পারবেন। বিশেষ করে অ্যাচিভ করতে তো পারবেনই না, বরঞ্চ আপনি আপনার টাইম, পয়সা, এফোর্ট নষ্ট করতেছেন। ঠিক আছে, যারা 100% ডিটারমেন্ট আছেন বা যারা মনে মনে ভাবছেন যে লাস্ট 28 ডেজ আমাদের কাছে চারুকলার কমপ্লিট প্রস্তুতি দিতে যাচ্ছেন, তারা কিন্তু সরাসরি আমাদের অনলাইন প্র্যাকটিস সেশন জয়েন করতে পারেন। আমরা রেগুলার ফেসবুকে গ্রুপে প্র্যাকটিস করাচ্ছি। আমরা রেগুলার কোর্সের মাধ্যমে সবাইকে একটা ওভারঅল প্র্যাকটিস বা ধারণা দিচ্ছি। সো এই ধারণা তারা কিন্তু নিজেদের ড্রয়িংটাকে নেক্সট লেভেলে ডেভেলপমেন্ট করছে। সো আমি আপনাদের এখনো বলতে চাই, তখনও বলতেছি, আগেও বলেছি যে এখনো সময় আছে, আপনারা কিন্তু নিজেদের প্র্যাকটিসটাকে ভালোভাবে গুছিয়ে নেন। আদারওয়াইজ কিন্তু আপনারা খুবই ভালো লেভেলের আউটকাম এক্সাম পারবেন না। আপনাদের হয়তো বা 60 ভেতরে স্কোর দেখা গেছে যে 38, 42 আটকে যাবে, তখন কিন্তু কান্নাকাটি করা ছাড়া কোনো কাজ হবে না, কারণ একটা জায়গায় আপনি স্টাক হয়ে যাচ্ছেন। আপনি জাস্ট তখন আমার কথা মনে মনে ভাববেন আর এটা চিন্তা করবেন, ইস হায়ার যদি কোর্সটা নিতাম বা প্র্যাকটিস যদি আমি পার্টিসিপেট করতাম তাহলে হয়তো আপনি অনেক ভালো আউটকাম করতে পারতেন। আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখি যারা নিজে নিজে বাসায় বসে প্র্যাকটিস করে বা এদিক ওদিকে সময় নষ্ট করে এফবিতে এটা সেটা জায়গায়, তাদের ম্যাক্সিমাম জায়গায় তারা আটকে যায় সোশ্যাল মিডিয়ার এই কারণে, এই ডিস্ট্রাকশনের কারণে কিন্তু তারা আটকে যায়। বর্তমান সময়ে সব থেকে কমপ্লিকেটেড আর সব থেকে বাজে যে ডিস্ট্রাকশন হচ্ছে সোশ্যাল মিডিয়া, যেটা হচ্ছে আপনার মূল্যবান সময়টাকে কেড়ে নেয়। আর আপনি যে একটা সুন্দরভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারতেন, এটা কিন্তু না পারেন আপনি করতে, না পারেন নিজের সেলফ ডেভেলপমেন্টের মাধ্যমে ড্রয়িংটাকে নেক্সট লেভেলে। আর অবভিয়াসলি ঢাকা ইউনিভার্সিটি চারুকলা অ্যাডমিশন টেস্টের জন্য ড্রয়িং কিন্তু সব থেকে বেশি, কারণ ড্রয়িং হচ্ছে 60 মার্কস। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের প্রথম ধাপের বিষয়টি, যেটা হয়তো আপনারা অলরেডি জানলেন, যেটা আপনাদের পরবর্তী হয়তো আই গেস খুব কাজে আসবে।